আজ তুমি সকালে উঠে একই করলে, আমাকে প্রণাম করছো কেন? পদ্মা, তোমার মতো স্ত্রী পাওয়া কোটি জন্ম তপস্যা করলে পাওয়া যায়। কেন জানো? তোমার মতো সুস্ত্রী পেয়েছিলাম বলে আমি সুপুত্র পেয়েছি। কেন? আমি অপরাধ কোথায় করলাম? যদি ভক্ত কবি জয় পদ্মাকে প্রণাম করতে পারে, তাহলে আমি কেন পারি না? যদি গুরু চণ্ডীদাস ঠাকুর যদি রজকিনী নামির পায়ে ধরতে পারে, আমি কেন পারি না? যদি মাতাল বিল্ল নটিপতি তার চরণ ধরে কাঁদতে পারে, আমি কেন পারি না? আর যদি আমার প্রাণ কবি বিনোদিনীর চরণ যদি কাঁদিতে পারে, বলো আমি কেন পারি না গো? বলো বলো আমি কেন চণ্ডীদাসে কয় গো, দ্বিজ চণ্ডী দাসে কয় আমি ভুলি করিনি, ভুলি করিনি, না না নয় আমি ভুল করিনি, আমি ভুল চিন্তামণি, ভুল করিনি, না না ভুল করিনি। তুমি আমার শক্তি
প্রাণ ভুল গো ঋণী, আমি ভুল করিনি। পদ্মা, জীবনে যদি আমি আগে জানতাম তুমি আমার সকল আরাধনার ধন, আরো আগে তোমাকে আমি চিনতাম। তো তোমার কি হলো সকালবেলায় তুমি এমন করে ঘুম থেকে উঠে আমাকে প্রণাম করছো? আরে না না, আমি স্বপ্নে দেখলাম যে গোবিন্দ প্রণাম করছে রাধারানীকে। তাহলে গোবিন্দ যদি সর্বৈশ্বর্যপূর্ণবান ব্যক্তি হয়ে গোবিন্দ যদি রাধারানীকে প্রণাম করতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? তাই আমি তোমাকে প্রণাম করলাম। তুমি আমায় ক্ষমা করো রাধে। এই জীবনে চলার পথে পদ্মা আমি কত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। চলো না, গোবিন্দের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে আকুল সুরে গোবিন্দকে ডাকছে। দাতা কর্ণ আর এদিকে পদ্মাবতী। এসো সুন্দর লাল, যেন ব্রজের গোপাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। এসো সুন্দর লাল, ব্রজের গোপাল, তুমি বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। এসো সুন্দর লাল। গান, প্রতিটি মানুষ গান গাইবে, গান সবার সম্পদ, গান আমার একার বাবার সম্পদ নয়। তবে গলা রত্ন গান, গান রত্ন গলা নয়। যদি কেউ কণ্ঠাকে ভালো করে রেওয়াজে রাখে, সারাক্ষণ গান গাইবেন, গলা কিচ্ছু হবে না। যত দূরে যান না কেন কিচ্ছু হবে না, কেননা সম্পদ আমার বাপের, প্রতিদিন রেওয়াজ করি। মা বাধা নিজা নিরা পা ধা পামা পামা গা 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 রে পামা গা মা গা রে সা। সুন্দর লাল, ব্রজের গোপাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। এসো সুন্দর লাল, ব্রজের গোপাল, তুমি বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। একবার আসিয়া দেখা দিও মোরে, একবার আসিয়া দেখা দিও মোরে, তুমি একবার আসিয়া দেখা দিও মোরে, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। স্বামী স্ত্রী দুজনে গান গাইছে গো। আর ওদিকে ছোট্ট ছেলে, নাম কি? দাতা কর্ণের ছেলের নাম বিষকেতু। হ্যাঁ, ছোট্ট ছেলে ডাকে আদরে বিশু বিশু বলে। ছেলেও বাবা মায়ের মতো ওকে ফুল তুলতে গেছে গো, আর পুষ্প চয়ন করে আর গোবিন্দকে বলছে, একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও মোরে। অন্তর্যামী দয়াময় ভক্ত ডাগলে প্রকৃতি ভরে আসেন প্রভু গিরিধারী, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি।
তরলায় ব্রজে রঘুপাল বৃন্দাবন চারি বৃন্দাবন অন্তর্যামীর অন্তরে সাড়া পড়ে গেল। নানা আর বিলম্ব করব না। এইবারে গোবিন্দ বেরিয়ে পড়েছে। দাতা কর্ণের বাড়ি যাবে। কর্ণ নাকি বড় দানী, বড় দাতা, আমি ওকে পরীক্ষা করব। হেনকালে যেই বেরিয়ে পড়েছে, রাধারানী বলছে কি কোথায় যাওয়া হবে? আমি একটু মর্তলোকে যাব। রাধারানী বলছে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। ও গো শ্যামবধূ গো, ও গো আমার ও বধূ আমিও তোমার সঙ্গে যাব। ও আমিও তোমার সঙ্গে যাব। আর হবে না, না না না, আর হবে না, আর হবে না, না না, আর হবে না। এখন যদি যাও তুমি আর হবে না। আর তুমি যদি যাও সঙ্গে আর হবে না। হওয়া কাজ ভেঙে যাবে, আর হবে না। হওয়া কাজ ভেঙে যাবে, আর হবে না। তাহলে আমি কি অপবিত্র? আমি হওয়া কাজ তোমার ভেঙে দিই? আরে না না, তুমি দয়ার সাগর, দয়ার সাগর। আর হবে না, আরে অজানা কাজ ভেঙে দেবে, আর হবে না। আমার জানা সাধন স্বর্গে যাবে, আর হবে না। তাই তোমায় লইয়া যাব না গো আমি, তোমায় লইয়া যাব না গো আমি। অপরাধে ওগো বিনোদিনী, আমি সময় হলে নিয়ে যাব। আমি সময় হলে নিয়ে যাব। ও গো শ্রীমতী জামা, আমি তোমায় সময় হলে ঠিক নিয়ে যাব। আমি সময় হলে ঠিক নিয়ে যাব। আমি এই বেশে, এই বেশে গো প্রিয় সখী, আমি এই বেশে যাব না। আমি যাব কেমন জানো? বটুক ব্রাহ্মণ বেশে যাব চলে। আমি ব্রাহ্মণ বেশে যাব চলে। আমি পরীক্ষা নেব কর্ণের কাছে। আমি এই বেশে যাব না। আমি ব্রাহ্মণ সেজে যাব ওর কাছে। আমি এই বেশে যাব না গো। সখী, তুমি যদি আমার সঙ্গে যাও, ও
যতই আমায় চিনে ফেলবে, তাই এই বেশি আমি ওর কাছে যাব না। আমি ক্ষুদ্র ছোট্ট ব্রাহ্মণ বেশে যাব। রাধারানী বলছে যাও বটে, আমার ভক্তকে বেশি কষ্ট দেবে না। মাথা কারণ নাকি, আমি একটু কষ্ট দিয়েই তো আবার জড়িয়ে ধরে নেব। ঠিক আছে যাও। রাধারানীকে সম্মতি জানিয়ে বিদায় নিয়ে চললেন আমার প্রভু বটু ব্রাহ্মণ বেশে। এলেন দাতা কর্ণের বাড়িতে। ভিক্ষাং দেহি। তোমার শাশুড়ির দাড়ি কে কেটেছে? তোর বাবা কেটেছে? আয় উড়িয়া। আরে আয়। এই পাগলা আসবি তো? তুই আসবি না, আমি আসবো। আয়। খুব ভালো ছেলে। হ্যাঁ, ওর নিমন্ত্রণ চুমকাতে হবে। আয়, ব্যবস্থা করছি। আয়। তোর শাশুড়ির দাড়ি যে তোর বাপ কেটেছে, কি দিয়ে কেটেছে? হ্যাঁ, বিলেটে ধার ছিল? হ্যাঁ, বাহ। এই, এবার আমি মরলে কি হব জানিস? এবার মরলে আমি সুতো হব, আর শাড়ি হয়ে তোর শাউরির গায়ে জড়িয়ে থাকবে। এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম হব, শাড়ি হয়ে থাকবো সখী তোমার সারা অঙ্গেতে, তোরা যে যা বলিস আমাকে। এরপরে আবার কি হবে জানিস? এবার মরলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে থাকবো আমি তোর শাশুড়ি ওই কোলেতে। আরে কায়দা আছে গো, কায়দা না রাইখা কি আর নদিয়া থেকে সুইটা সুইটে আসি এখানে? কায়দা রাইখা আছে। প্রেম সে বলো রাধারানী কি জয়। এমনি একটু ওদের সঙ্গে মজা করে নিলাম। হ্যাঁ, আপনারা মনে কিছু করবেন না। চলো নিতাই গো। তো দাতা কর্ণের বাড়িতে পৌঁছে গেলেন ভগবান বটুক ব্রাহ্মণ সেজে। বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও কে আছো, আমায় দুটো ভিক্ষা দাও। দাতা কর্ণ বেরিয়ে আসলেন এবং তার স্ত্রী পদ্মাবতী বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বলছে বাবা ঠাকুর, সকালবেলায় প্রাতকালে ব্রাহ্মণ কত সুন্দর। পদ্মাবতী দেখো দেখো কি সুন্দর এক ব্রাহ্মণ নয়ন এসেছে আমাদের কাছে, ব্রাহ্মণ তো নয়, আমাদের বাড়িতে আসো। দাতা কর্ণ নির্দ্বিধায়, দাতা কর্ণ নির্দ্বিধায় সোনার সিংহাসনে বসালেন। কাকে? ওই ছোট্ট ব্রাহ্মণকে। ছোট্ট ব্রাহ্মণ বলতে শরীরে ছোট, উনি সেই ছোট নয়, ছোট আকার ধরে এসেছেন ভক্তকে পরীক্ষা করার জন্য। আস্তে কথা বলো না সোনা বাবা, একদম কথা বলো, চুপ শোনো শুধু। সেই ছোট্ট বালক বেশে তার বাড়িতে এসে দেখলেন তার স্বামী স্ত্রীর অকুই ভক্তি। স্বর্ণ পাত্রে স্বর্ণ ভিঙ্গারে জল এনেছে, দাতা কর্ণ চরণ ধোয়াবে। পদ্মাবতী কি বলল যেন, ওগো স্বামী, প্রতিদিন তো তুমি অতিথিকে গঙ্গার জল দিয়ে চরণ ধোয়াও, আজ এসো না দুজনে মিলে একটু নয়ন গঙ্গা দিয়ে চরণ ধৌত করে। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর
এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল করো গো, সাধনায় আমার সফল করো গো, চঞ্চল চিত ছাড়ি এসো তুমি গিরিধারী, এসো প্রেমের কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর জানি তুমি মোর শত জনমের সাথী, আরে আজ হইও না পাশা আমার রেখো গো মিনতি, জানি গো তুমি মোর শত জন্মে সাথী তুমি হইও না পাশা রেখো গো মিনতি জানি তুমি মোর শত জনমের সাথী, আজ হইও না পাশান রেখো গো মিনতি, যেন সাধনায় আমার সফল করো গো, সাধনায় আমায় সফল করো গো তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর নয়ন জলে নয়ন জলে নয়ন জলে নয়ন জলে আজ নয়ন জলে নয়ন জলে নয়ন জলে নয়ন জলে, কি দিয়ে ধোয়ালো চরণ? নয়ন জলে। আহা, যদি নয়নে জল না আসে নয়ন রেখে লাভ কি? দাতা কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি সত্যি কত জন্মে কত ভাগ্য করেছিলাম তোমার মতো সুস্ত্রী পেয়েছে, আমি কত ভাগ্য করেছিলাম, তুমি শুধু এক জন্মে নয় জন্মে জন্মে আমার স্ত্রী হয়ে থেকো। ভাগ্যের পরিকল্পনা, ভাগ্যের অটুট বাঞ্ছনা, দাতা কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর নিদারুণ সুরে পদ্মাবতীর চোখের জলে নয়নের জলে বটুক ব্রাহ্মণের চরণ ধোয়া হয়ে গেল গো, আর সেই চরণামৃত পান করছে, স্বামীকে পাইয়ে দিল আর বিশ্বকেতুকে পাইয়ে দিয়ে বলে রেখেছে, আর বিশ্বকেতু ফুল তুলে রেখে দিয়ে চলে গেছে ছেলেদের সঙ্গে খেলা করতে। আহা, সেখানে মাটির কৃষ্ণমূর্তি করে ভগবানকে কাছে রেখে রাধা গোবিন্দকে কাছে রেখে সব বালকদের কাছে হরিগুণ গান করছে, আর সেই বালকগুলো বলছে বিশু ও বিশু আজ একটু সকালবেলা একটা ভালো করে গান ধর না রে, তোর গানের সুরে যেন আমরা কাঁদতে পারি। বলে আমি আর কি গান গাইবো, আমি তো এমন কি আর তোদের মতো হারমোনিয়াম শিখেছি যে আমি ভালো গান গাইলে তোরা কাঁদবি না রে বিশু, আমরা হারমোনিয়াম শিখে জেনা করতে পেরেছি, তোর কণ্ঠে যেন অমৃত সুধা জড়িয়ে আছে রে। কেঁদে উঠলেন বিশু
আর এদিকে দাতা কর্ণের বাড়িতে ভগবান বলছে, আমার মনে একটা স্বাদ জেগেছে গো, তোমাদের বাড়িতে আজকে আমি একটু দুপুর বেলা অন্ন প্রসাদ পাবো। দাতা কর্ণ বলে, আমার কি সৌভাগ্য, আজ আমি অতিথির সেবা দিতে পারবো, আজ আমার জীবন ধন্য। পদ্মাবতী, আর বিলম্বের অবকাশ করবে, তাড়াতাড়ি যাও। না, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেছি, ব্রাহ্মণ আমি, তবে আমার একটা আশা আছে। দাতা কর্ণ, তুমি নাকি বড় দাতা শুনেছি। না না না, আমি দাতা বলি তো আমি বলিনি। তুমি বলনি, কিন্তু জগতে পাড়ায় পাড়ায় সবাই বলেছে তুমি নাকি বড় দানী। তাই আমি একটু দেখতে চাই আমার মনে আশাটা তুমি পূরণ করতে পারো কিনা। যদি তুমি পূরণ করো, কাল একাদশী গেছে, আজ দ্বাদশী, তোমার বাড়িতে আমি অন্নসেবা করব। কথা বলছো কেন মা? এখানে তো কত জায়গা পড়ে আছে, এখানে বসা যায় না? আসুন, আগে বসলেও দেখতে পাবে, শুনতে পাবে, আর পেছনে বসলেও দেখতে পাবে, শুনতে পাবে। তাহলে কথা বললে কি হবে মা? সময়টা হারিয়ে যাবে। আমি তো আমার সময়ের মধ্যেই থাকবো না, আর আপনারা হয়তো সময়ের বাইরে থাকবেন, কিন্তু আমাদের আনলিমিটেড কল নয়, আমাদের লিমিটেড কল। লিমিটেডের মধ্যে আমাকে আপনাকে প্রত্যেকে থাকতে হবে। আমার 7 দিনের পরমায়ুর হয়ে গেছে 5টা দিন, আর মাত্র 2টো দিন বাকি, তার মধ্যে আজকে রাত্রি চলে গেলে মাত্র আর 1টা দিন। এই একদিন পরে আমাকে আবার যেতে হবে। এই ভগবান আমাকে ডাক দিয়েছে, তুই এবার পুটলি বেঁধে নে। আমি বেঁধেও রেডি আছি, তুমি আসলে আমি পালাবো। তাই গো, তাই গো। তাই ঠিক তেমনি আমাদের প্রত্যেকের মানব জনম মাত্র 7টা দিনের অভিবাহিত হইত। এই 7টা দিন অতিবাহিত হয়ে গেলে আমাদের সবাইকে পালিয়ে যেতে হবে। কুরুক্ষেত্রের রণযুদ্ধে ভগবান কৃষ্ণ বাসুদেব যেই জায়গায় অর্জুনকে গীতা শুনিয়েছিলেন, আমি কদিন আগেই গিয়ে সেই দর্শন করে আসলাম। সেই জায়গা স্থল সত্যি, যে জায়গায় পৌঁছে গেলে মায়ামোহ সব পালিয়ে যায়। এখনো 5540 বৎসর বয়স হয়ে গেল সেই বটবৃক্ষ, যেই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করার আগে কৃষ্ণ নিজে বাসুদেব হয়ে পার্থকে হরি কথা, ভগবত কথা আস্বাদন করিয়েছিল। সে ক্ষেত্রটাই একটা সত্যি, যে কুরুক্ষেত্র হরিয়ানা, এখন সেটা হরিয়ানা, আগে ছিল দিল্লি, হস্তিনা রাজধানী দিল্লি শহরের বুকে ছিল, তো এখন সেটা ভাগ হয়ে হরিয়ানা হয়ে গেছে। যেদিকেই দেখবেন শুধু ধুধু করছে, কিচ্ছু নাই। যেখানে দুর্যোধন লুকিয়েছিল, যে সরোবরটা, সেই সরোবরটা আপাতত 5000 বিঘে হবে জায়গাটা। আর যেখানে ব্রহ্ম সরোবর বলা হয়, কুরুক্ষেত্রের রক্ত যেখানে এসে পড়তো, নালা হয়ে যে রক্ত পড়তো না, ব্রহ্ম সরোবর, সেটা আপাতত 200 বিঘে হবে জায়গাটা। বলে বাবা এ তো কাল্পনিক গল্প। না না না, আপনারা দেখে আসবেন। যেখানে ভীষ্মদেবকে অর্জুন জল দেওয়ার জন্য সরবিদ্ধ করেছিলেন, এখনো সে কুণ্ডটা আছে, যে কুণ্ডের জল এখনো পর্যন্ত কেউ মারতে পারে না, এখনো আছে। আর অর্জুনের রথকে এখনো সুরক্ষিত করে রাখা হয়েছে। আর সকলের রথগুলো চলে গেছে, কিন্তু অর্জুন যে রথটিতে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, যে রথের সারথি আমার ভগবান কৃষ্ণ ছিলেন, সেই রথের চাকা এবং রথের কাঠামোটা এখনো সুরক্ষিত করে রাখা হয়েছে। তবে সেটা আপনি স্পর্শ করতে পারবেন না, অনেকটা উঁচুতে রাখা হয়েছে সুরক্ষিত করে। তলোয়ার যুদ্ধ করতে গিয়ে কর্ণের যে তলোয়ারটা পড়ে গিয়েছিল, শেষ তলোয়ার চালিয়েছিল না অভিমন্যুর বুকে, সে তলোয়ারটাও রাখা হয়েছে। এগুলো কাল্পনিক নয়। আজকে দেখছেন না ভাই ভাইকে খুন করছে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সামান্য একটু রক্ত, তৎকালীন দিনে কত রক্ত খলন হয়েছিল, সেই রক্তে একদিন ক্ষতি তো হবে, আর পৃথিবীও প্রলয় হবে, তখনই পৃথিবীর শান্তি হবে।
এখনো অশান্তি আছে, ভাই ভাইয়ের মধ্যে, মা ছেলের মধ্যে, বাবা ছেলের মধ্যে, প্রতিটি পরিবারে আছে। সেদিন শান্তি হবে যেদিন আর সূর্যদেব উদয় হবে না, যেদিন আর চাঁদ উঠবে না, না দেখতে পাবে না আপনি আমাকে, না পাবো আমি আপনাকে। সেদিনই পৃথিবী শান্তি হবে। শোনো কর্ণ, আমি 7 দিন খাইনি, তার মধ্যে কালকেও গেল আবার একাদশী, আজকে মহা দ্বাদশী। এই দ্বাদশী দিনে আমি তোমার বাড়িতে দুটো সেবা করব। কি গো মা, আপনাদের যদি বলে কোনো অতিথি এসে যে তোমার বাড়িতে দুটো খাবো, আপনারা কি করবেন? মা কি করবেন গো? নিশ্চয়ই দেবেন। বলবে বাবা আমার যা আছে তাই দিয়ে দেব, নাকি? আপনি তো বেশি কিছু চাইলে আমি যদি না পারি, নাকি আমি ভুল বললাম? হ্যাঁ, আমার যা আছে তাই দেব। বটুক ব্রাহ্মণ বলছে তাই তো ভালো, তাইটাই তো ভালো, তাইর চেয়ে আর বেশি ভালো না, তাই ভালো। কিন্তু আমার মনে একটা আশা, তুমি তো দাতা দানবীর কর্ণ, যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমায় বলবো, নালে আমার সেবা করার দরকার নেই। দাদা কর্ণ বলছে আপনি আজ্ঞা করুন, যদি আমার সম্ভবের মধ্যে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। সম্ভবের মধ্যে হবে তো, তবে তুমি আমার সঙ্গে ত্রিসত্য করো, তাহলে আমি বলবো। দাতা কর্ণ ব্রাহ্মণের চরণ জড়িয়ে ধরলেন। ওগো অজানা অচেনা ব্রাহ্মণ, এই আমি তোমার দুটি রাঙা চরণ জড়িয়ে ধরলাম, তুমি আমায় আজ্ঞা করো। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই তোমার সেবা দেব, সাধ্যের বাইরে থাকলে যদি আমি না পারি তখন তুমি আমায় ক্ষমা করো। দাতা কর্ণ, তুমি এত দাম দিলে তোমার চোখে জল নেই, আর আমি একটু তোমার বাড়িতে দুটো খাবো বলতে তোমার চোখে জল, তার মানে তুমি দেবে না বলেই কাঁদছো? না না না, আমি দেব, আমি দেব বলেই তো তোমার কাছে সত্য 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 করলাম। জানো খোকা, আমার বহুদিনের স্বপ্ন আমি একটা ছোট্ট বালকের মাংস খাবো। যদি আজ মধ্যাহ্নকালে তোমার ছেলেকে কেটে রান্না করে আমায় দিতে পারো, তোমার ছেলের কচি মাংসটা আমার বড় ভালো লাগবে। শোনার সঙ্গে সঙ্গে দাতা কর্ণের শরীরটা যেন পাথর হয়ে গেল। একই শোনালে তুমি আবার, একই শোনালে তুমি বিধাতা, তুমি কি করলে? সত্যি